শুভ জন্মদিন জন্মভূমি বাংলাদেশ। আজ 16ই ডিসেম্বর 2024, মহান বিজয় দিবস। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা ইউনিভার্সিটির টিএসসি চত্বরে, আর এখান থেকেই আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আজকের ব্লগ। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মোমেন্টস অফ লাইভলিহুড। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে শুরু করলাম আজকের এই ভিডিও। আমার ছোট ভাইকে নিয়ে এদিকে ঘুরতে এসেছি, আর সঙ্গে রয়েছে বন্ধু হৃদয়। টিএসসির ভেতরে কিছুক্ষণ থাকার পর এরপর আমরা বাইরের দিকটায় এলাম, কারণ বাইরের দিকে কনসার্ট হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কনসার্টের পরিবেশনাগুলো উপভোগ করছিলাম এবং আপনাদের সঙ্গেও কিছুটা শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। যদিও বা সাউন্ডটা শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি, যেহেতু ইউটিউবের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে যেগুলোর জন্য অরিজিনাল সাউন্ড শেয়ার করলে প্রবলেম হবে। তো যাই হোক, আমি ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবং ভিডিওর মাধ্যমে দেখে নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন যে এই টিএসসির প্রাঙ্গণটা আজ বিজয় দিবস উপলক্ষে কতখানি উৎসব মুখর হয়ে রয়েছে। তো বন্ধু হৃদয়, আমার ছোট ভাই মুগ্ধ আর আমরা তিনজন মিলে এবার চা খাবো। টিএসসিতে একটি চায়ের স্টলে স্পেশাল কিছু চা পাওয়া যায়, তার মধ্যে গুড়ের চা। এটা ভীষণ মজার। তো সেই চাটি খাওয়ার জন্য আমরা যাচ্ছি। তো চা পান করা শেষ করে এরপর আবারও এই সাইডটাতে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন ওপাশে কনসার্ট চলছে, আর এপাশটায় আগুন দিয়ে এক রকমের খেলা তারা দেখাচ্ছে। মুখের মধ্যে আগুনটা কিভাবে যেন বের করছে। তো পুরান ঢাকার আসলে এগুলো ঐতিহ্য। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো আপনারা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন। আজকের ভিডিওটি এখানেই শেষ নয়, আরও বাকি রয়েছে, তাই দেখতে থাকুন। এরপর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনাদেরকে সঙ্গে করেই নিয়ে যাব এবং উপভোগ করব আমরা এই বিজয় দিবসের মুহূর্তগুলো আপনাদেরকে সাথে নিয়ে। তো দেখতে পাচ্ছেন এই যে আগুনের এই খেলাগুলো, এটা আসলে কি যেন বলে, এটার নামটা আসলে আমার এই মুহূর্তে মাথায় আসছে না। আপনাদের যদি কারো মনে থাকে বা কেউ যদি জেনে থাকেন যে এই খেলাটিকে কি বলা হয়ে থাকে বা এটাকে কি বলা যেতে পারে, সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সাকরাইন না কি যেন একটা বলে পুরান ঢাকার ওদিকে। তো যাই হোক, আমরা টিএসসিতে কিছুক্ষণ সময় থাকার পর এরপর বন্ধু হৃদয়ের বাইকে করে আমরা চলে যাচ্ছি অন্যান্য সাইটগুলোতে ঘোরার জন্য। কোথায় যাচ্ছি সেটা এখনই বলছি না, সেটা আপনাদেরকে সাথে করে নিয়ে যাব, আপনারাও দেখতে পাবেন। তো যাবার আগে দেখতে পাচ্ছেন এই যে বেলুন বিক্রেতাগুলো বেলুন বিক্রি করছিল। বেলুনগুলো ভীষণ সুন্দর, তো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। আর এই তো ছোটো ভাই আর হৃদয় তারা বাইকে উঠে পড়েছে, এবার আমি পেছনে উঠবো। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, একটু পর আবারও অন করব, সঙ্গেই থাকুন। এই তো ক্যামেরাটি আবারও অন করলাম, আর এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে। তো কার্জন হলটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়েছে, আর ওপাশ দিয়ে মেট্রো রেল যাচ্ছে। খুব সুন্দর একটা ভিউ। তো এখানে কিছু স্টিল ফটো তুলছিলাম, আর সেই সঙ্গে আমি ভিডিও করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কার্জন হলের এই সাইডটাতে এলে না মানে কেমন যেন নস্টালজিক লাগে আসলে। ঢাকাতে যখন পথ চলা শুরু হয় তখন এই সাইডটাতে হৃদয়, রিয়াজ বন্ধুরা মিলে আমরা অনেক ঘোরাঘুরি করেছিলাম। তো কীভাবে যেন সময় আসলে চলে যায়। তো দেখতে পাচ্ছেন কার্জন হলের এই ডিপার্টমেন্টটা ফিজিক্স ডিপার্টমেন্ট, এটা হৃদয়ের ডিপার্টমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন ওপর পাশে মেট্রো রেলের সেই লাইন, আর এপাশ থেকে আজ ছোটো ভাইকে নিয়ে এসেছি। সে প্রথমবার এপাশটায় এসেছে, তার জন্য অভিজ্ঞতা যেমন অন্যরকম, আমার জন্য তেমনি অন্যরকম। আমার জন্য তো এখানটায় এলে সেই শুরুর দিককার কথাগুলো মনে পড়ে যায়। তো আপনাদের কেমন লাগছে আজকের এই ভিডিও সেটা অবশ্যই আপনারা জানাবেন, কারণ আপনাদের একটি মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা ভালো হোক কিংবা মন্দ হোক। ভালো মতামতগুলো যেমনিভাবে সামনের দিকে এগিয়ে যেতে ইন্সপায়ার যোগায়, তেমনিভাবে যেগুলো একটু অন্য ধরনের মতামত থাকে সেগুলোও আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেই মতামতগুলো আমার ভুলগুলোকে সংশোধন করতে সহায়তা করে। দেখতে পাচ্ছেন আকাশে সুন্দর চাঁদ উঠেছে, সেই সঙ্গে আলোকসজ্জার এই ঝলমলে আলো, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। আর আজ যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু 15 ডিসেম্বর 2024 রাতের ভিডিও, আর শেয়ার করছি আপনাদের সঙ্গে 16 ডিসেম্বর 2024 অর্থাৎ বিজয় দিবসের দিন। আপনাদের অনুমতি নিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাইকে আবারও জানাচ্ছি মহান বিজয় দিবসের প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আর বাংলাদেশকে আরও একবার বলতে চাই, হ্যাপি বার্থডে বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো তাহলে শুভরাত্রি।